আর একটা না মারাত্মক মারাত্মক প্রশ্ন করেছে, বলছি স্যার আপনি বলছেন প্রেম করতে, কিন্তু প্রেম কি ওইভাবে বলে বলে করা যায়? প্রেম তো এমনি এমনি হয়। আমি বললাম, এটা কি হরলিক্স আমি এমনি এমনি খাই? আমার ছোটোবেলায় আমার মনে আছে হরলিক্স একটা বিজ্ঞাপন দিত, হরলিক্স আমি এমনি এমনি খাই, অর্থাৎ জলে না গুলে হরলিক্সের মতো রান্না না করেও আমি এমনি এমনি খাই। বলে প্রেমটাও সেই রকম, আমি এমনি এমনি হয়ে যাই। এ বাবা, মানে পশ্চিমবঙ্গের সত্যি আমাদের বাংলা কি পরিমাণ অধোগতি হয়েছে এসব প্রশ্ন দেখলে বোঝা যায়। দেখো দেখো বাবা, সমস্যাটা হচ্ছে এই যে এটা একটা কালচারাল ইস্যু বটে, যে অধিকাংশ ক্ষেত্রে যেহেতু অধিকাংশ ছেলে বা মেয়ে লাইফ স্কিলটা অর্জন করেনি, অর্থাৎ কিভাবে জীবনসঙ্গিনী খুঁজবে বা জীবনসঙ্গী খুঁজবে সেটা যেহেতু লাইফ স্কিলটা ঠিকঠাক করে অর্জন করতে পারেনি, তারা ওল্ড মেথডে অর্থাৎ বাবা মাকে বলে দিল, বাবা মা শাদি.com, কেউ বলে সরি.com ইত্যাদি জায়গায় বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে, আগে কাগজে বিজ্ঞাপন দিত, এখন সব তার দিদি বা কেউ বিভিন্ন ডেটিং সাইটে গিয়ে কী কী আছে আমি জানি না, মানে ভারত ম্যাট্রিমনি, শাদি.com ইত্যাদি জায়গায় সব দিয়ে বা আমায় একে ওকে কোশ্চেন করে এই করে তারপর তারা কোনো রকমে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি বলবেন যে এতে সমস্যা কী আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমেরিকাতেও একইভাবে ডেটিং অ্যাপ থেকেই বিয়ে হয়, এবং ডেটিং অ্যাপ থেকেই লোকে অ্যাটলিস্ট সেখানে বাবা মা ডেটিং অ্যাপ, অন্তত বাবা মা ডেটিং অ্যাপে প্রোফাইলটা দেয় না, নিজেরা ছেলেমেয়েরা অন্তত নিজেরা প্রোফাইলটা দেয়, দিয়ে নিজেরাই নিজেদের মতো করে খোঁজে, দিয়ে সেটেলড হয়, তাতে ডিভোর্সও প্রচুর হয়। তো এখন অবশ্য ভারতও ডিভোর্সে পিছিয়ে নেই, ব্যাঙ্গালোর বা অন্যান্য বড় বড় জায়গায় ডিভোর্স ভালোই হচ্ছে, সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এই যে একটা ছেলে বা মেয়েকে ভাই ওই সন্ধানটা তো চিরকাল নিজেকেই করতে হবে। মানে কি বলবো, একটা মানে বাবা মা প্রথমত ছেলেকে ছোটবেলা থেকে পড়াশোনাটাও নিজেকে করতে দিচ্ছে না, সেটাও মাস্টারমশাই করিয়ে দেবে, রাইট? বিয়েটাও তারা নিজেরা দিয়ে দেবে। তো এই ধরনের অপদার্থ ছেলে মেয়ে জন্ম দিয়েই বা কি লাভ আছে আমি জানি না। মানে একটা যে কারণ যে বাঙালি এবং ভারতের অধিকাংশ ছেলেরা মানে অপদার্থ হয় বা নিজেরা এরকম প্র্যাকটিক্যালি নিজেদের প্রায় দাঁড়াতে পারে না অনেক ব্যাপারে, এটা বড় কারণ তার বাবা মাদের সব কিছু করে দিচ্ছে। মা ছোটবেলা থেকে তার বিছানা ঠিক করা থেকে শুরু করে, খাইয়ে দেওয়া থেকে ঠিক করে, তাকে মাস্টারমশাই ঠিক করে দেওয়া থেকে শুরু করে তার বিয়েটাও করিয়ে দিচ্ছে। শুধু মানে একটা জিনিস বাকি রেখেছে, বলেনি যে ভাই মানে ছেলে মেয়েটা করার সময় বাবা মা যদি দেখিয়ে দেয় তাহলেও বোধহয় বোধহয় ষাটকলা পূর্ণ হয় আর কি, মানে এত এত বাজে অবস্থা। আরে বাবা, একটা জিনিস বুঝতে হবে যে বেসিক্যালি প্রেম ফ্রেম বিয়ে ফিয়ের সবচেয়ে বড় করা হচ্ছে যেটা একটা ডেটিং গেম। এই গেমটা খেলা শিখতে হয়। একটা হরিণ যখন ঘুরে বেড়াচ্ছে, ধরো একটা শিকারি একটা হরিণ শিকার করতে চাইছে, সে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, হরিণটাও খেলছে, সে শিকারে উঠতে চায় না, তার পেছনে শিকারিও রয়ে গেছে। আর শিকারি যদি সাট করে তীর ছুড়ে দিলেই কি হরিণ মারা যাবে? যায় না। এরা শিকার করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, তাকে হরিণের গতিবিধি, হরিণ কখন কি করে, কখন উঠবে, লাফবে, নাড়বে, কি করে হরিণ তার শব্দ শুনে সব কিছু জানে, তারপর সে তীরটা ছড়ে গিয়ে তীরটা গিয়ে হরিণটাকে মেরে দেয়। শিকারিকে অভিজ্ঞতা, অভিজ্ঞ শিকারি ছাড়া হয় না। আমি কি ঝাট করে একটা তীর মারলে হরিণ পড়বে? পড়বে না। তো প্রেমের ব্যাপারটা তো সেরকম রে বাবা, পুরো ব্যাপারটা শিখতে হবে। পুরো ব্যাপারটার মধ্যে আমি বারবার করে বলেছিলাম, ইউটিউবেও অনেক চ্যানেল আছে। ইনফ্যাক্ট কিউবাতে, যেহেতু এটা কমিউনিস্ট দেশ, এবং কিউবাতে যেহেতু সবার ইনকাম সমান, এখন মানে পশ্চিমবঙ্গে বা ভারতে কী হচ্ছে, এটা তো একটা শ্রেণীবিভক্ত সোসাইটি, কারোর বেশি টাকা আছে, কারোর কম টাকা আছে। তো এখানে প্রতিটা পাত্র, মানে প্রতিটা ছেলেই হচ্ছে দোকানে সাজানো মাল, মেয়ের বাবা এসে কিনে নিয়ে যাবে। হ্যাঁ, তো ন্যাচারালি এখানে পুরো ব্যাপারটাই ডাইলিউটেড হয়ে গেছে জিনিসটা। কিন্তু ধরুন, আমি আবার বলেছিলাম কিউবাতে, যেখানে একটা শ্রেণী বিভক্ত সোসাইটি নয়, একটা সাম্যবাদী সোসাইটি, ইকুয়াল সোসাইটি, যেখানে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, প্রফেসর আর একটা ঝাড়ুদার, সব ছেলেদের ইনকাম সমান। তো সেখানে ছেলেদেরকে কিন্তু মেয়ে খুঁজে পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, কারণ যেহেতু সমস্ত ছেলে ইনকাম সমান, আপনি তো বলতে পারবেন না আমি ভালো চাকরি করি তাই ভাববে যে বা মেয়ের বাবারা আমার পায়ে এসে বসে থাকবে, ওভাবে তো হয় না। প্রত্যেকটা ছেলেকে ওই জন্য সেখানে প্রেম করাটা শিখতে হয়। কিউবাতে সিরিয়াসলি ছেলেদেরকে ডেটিং করানোর, প্রেম শেখানোর জন্য ক্লাস আছে। ছেলেরা মেয়েদের সাথে কীভাবে কথা বলবে, ফ্লার্ট করবে, কীভাবে তাদেরকে প্রেমে ফাঁসাবে, আই ইউজ দ্য ওয়ার্ড প্রেমে ফাঁসাবে, তার প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ কিউবাতে শেখানো হয়। এটা নিয়ে কতগুলো খুব দারুণ ভিডিও আছে ইউটিউবে, ভেরি ফানি ভিডিও, বাট ইটস ট্রু, ভেরি ট্রু, বিকজ ওটা কমিউনিস্ট সোসাইটি হয়। কারণ আপনি ভেবে দেখুন, যদি আজকে এরকম হতো যে প্রত্যেকটা ছেলের সমান ইনকাম নেই, সেক্ষেত্রে বাবা মা কী করতো? আজকে বাবা মা গর্ব করে বলে আমার ছেলে এত টাকা মাইনে, এই জিনিস। এখানে ছেলে সব মাইনের সমান কি সমান, আপনার বাবা মা কী করে অ্যারেঞ্জ ম্যারেজ করাতো?
রাইট, কুড নট হ্যাভ ডান দ্যাট। সেক্ষেত্রে একটা ছেলেকে তার নিজের ব্যক্তিত্ব, তার নিজের ক্যারিশমা, নিজেকে দিয়ে মেয়েটাকে তুলতে হতো। তো আমি সেই ব্যাপারটাই বারবার করে বলছি যে বিয়ন্ড এভরিথিং প্রত্যেকটা ছেলের ডেটিং স্কিল শেখা উচিত। সেটা থেকে থেকেই শিখতে হবে, মানে ছোটোবেলা থেকেই প্রেম করে করে ধাক্কা খেতে 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 জেনারেলি যারা মানে স্কুল লেভেল থেকে প্রেম করছে, কলেজ লেভেল থেকে প্রেম করছে, যত আগে থেকে করবে তারা তত বেশি অভিজ্ঞ হবে। এবার করতে করতে একটা লং টার্ম পার্টনার লেগে গেলে ইটস ভেরি গুড, সেট হয়ে গেল। তার আগে পর্যন্ত পার্টনার ভাঙা করা খেলা চলবে, এর সাথে তুলছে না, এর জন্য এটা ভালো লাগছে না, এটা চলছে না। সো এইসব কিছু হয়। যেমন আমার ছেলে প্রথমে স্কুলে দুটো মেয়ের সাথে প্রেমিকা বিচ্ছেদ হলো, প্রেমিকা বিচ্ছেদ হলো, তারপর আমি বললাম এই তুই দুবারই হাল ছেড়ে দিলি আর তুই করছিস না? বলে না ড্যাডি খুব খুব টাফ। আমি এটা 3-4 বছর আগে কথা, না ড্যাডি খুব টাফ, অধিকাংশ মেয়েদের মন টন বোঝা খুব কঠিন ব্যাপার, আর এই হবে না আমার দ্বারা। বলে আমার ছেলে পুরো খুলে, তারপর যাকে ওর লাইফে একটা গার্লফ্রেন্ড আসে, এখন লাস্ট 3 বছর ধরে সেটেলড, এবং তার জন্য তার লাইফে অনেক চেঞ্জ হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে এই যে হাল ছাড়লে চলবে না, কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে, কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে। এবং প্রেম ওইভাবে হরলিক্স আমি এমনি এমনি খাই বললে হয় না, তার জন্য প্রচুর সময় দিতে হবে। একজন লিখেছে যে আপনি একটা ব্যবসায়ীকে প্রেমের জন্য সময় দিতে বলছেন, তার ব্যবসা তো লাট উঠবে, ভেরি লেজিটিমেট কোশ্চেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সে ব্যবসাটা করছে কেন? সে ব্যবসাটা করছে যাতে সে একটা সুস্থ সংসার তৈরি করতে পারে। এবং সেক্ষেত্রে সে যদি এক ব্যবসাতে ভালো করলো কিন্তু একটা ভুলভাল বউ ঘরে আনলো, তার ব্যবসাটাও যাবে, জীবনটাও যাবে। সুতরাং তার ডেটিংটাকে ইগনোর করা উচিত নয়, অফকোর্স রেখে শুকে করা উচিত। মানে আমি লস অ্যাঞ্জেলেসের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে আমি যখন অরেঞ্জ কাউন্টিতে সাউথার্ন ক্যালিফোর্নিয়ায় কাজ করতাম, মানে আমার ডিপার্টমেন্টে যে কটা আসলে অবিবাহিত ছেলে ছিল দিনরাত ওই কাজই করতো আর কি, মেয়ে খুঁজে বেড়াচ্ছে দিনরাত। কারণ আমেরিকায় তোর বাবা মা খুঁজে দেবে না, সুতরাং ওদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হতো, প্রতিদিন এসে ডেটিং সাইটে এসে প্রচুর সময় দিত। সমস্যাটা হচ্ছে প্রেমটা কখনোই ওই হরলিক্স আমি এমনি এমনি খাই টাইপের ব্যাপার না, এর পেছনে সময় দিতে হয়। এবং আমি বলবো এই ব্যাপারটাতে কেরিয়ারের মতোই ইকুয়ালি ইনভেস্ট করা উচিত, না হলে কেরিয়ারও যাবে, সব কিছু যাবে।